বলিউডের দ্বিতীয় বাদশা চলে এসেছে। ইয়েস, বলিউডের দ্বিতীয় বাদশা হচ্ছে রণবীর কাপুর। কারণ এনিম্যালের সাফল্যের পর তাকে বলা যেতে পারে যে এবার সে বাদশার জায়গা নেবে, মানে শাহরুখ খানের জায়গা সে আস্তে আস্তে নিয়ে চলেছে, নো ডাউট। কারণ এই এনিম্যাল সিনেমাটা যা ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করেছে সেই ব্যাপারে আমি আপনাদের ডিটেলসে দেবো। ওভারসিজ থেকে কত, ইন্ডিয়ার থেকে কত, তামিল ভার্সন কত, তেলেগু ভার্সন কত, হিন্দি ভার্সন কত, এবং এ অলরেডি ওটিটিতে রিলিজ করে গেছে এবং সিনেমা হল থেকেও চলে গেছে। তো স্বাভাবিকভাবেই ফুল ডিটেলটা আমি আপনাদের দেবো। ওয়ার্ল্ড ওয়াইড এনিম্যাল বক্স অফিসে কত টাকা কালেকশন করেছে। নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। এনিম্যাল ইন্ডিয়ান 7th মুভি হাইয়েস্ট গ্রসিং, 7 নম্বর সিনেমা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড কালেকশনের বিচারে। প্রথম হচ্ছে 1 নম্বর হচ্ছে দাঙ্গাল, ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করেছে 2024 কোটি টাকা। দ্বিতীয় হচ্ছে বাহুবলী 2, ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করেছে 1810 কোটি টাকা। তৃতীয় হচ্ছে RRR, কালেকশন করেছে 1236 কোটি টাকা। চতুর্থ নম্বর হচ্ছে KGF চ্যাপ্টার 2, কালেকশন করেছে 1235 কোটি টাকা। তারপরে হচ্ছে পঞ্চম নম্বর হচ্ছে মানে ফিফথ হচ্ছে জওয়ান, 1160 কোটি টাকা। তারপরে হচ্ছে ষষ্ঠ নম্বর মানে 7 নম্বর স্থান হচ্ছে পাঠান, 1050 কোটি টাকা। এবং তারপরেই হচ্ছে এনিম্যাল, 915 কোটি টাকা। 915 কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন করেছে। এর মধ্যে থেকে ইন্ডিয়ার থেকে গ্রস কালেকশন হচ্ছে 660 কোটি টাকা এবং ওভারসিজ থেকে কালেকশন হচ্ছে 255 কোটি টাকা। যদি ওভারসিজের কালেকশন থেকে দেখা হয় 2023 সালের বিচারে, 2023 সালে কোন সিনেমা ওয়ার্ল্ড ওয়াইড ওভারসিজ থেকে সবচেয়ে বেশি টাকা কালেকশন করেছে, সেটা হচ্ছে আপনার জওয়ান, 400 কোটি টাকা। তারপরে হচ্ছে পাঠান, 397 কোটি 50 লক্ষ টাকা। এবং তারপরেই হচ্ছে এই এনিম্যাল, 255 কোটি টাকা। মানে 2023 সালে ওভারসিজ থেকে কালেকশনের বিচারে এনিম্যাল হচ্ছে 3 নম্বরে আছে। যদি ইন্ডিয়ার থেকে কালেকশনের বিচারে, ইন্ডিয়ার থেকে কালেকশনের ব্যাপারে, তাহলে কিন্তু আছে আপনার 2 নম্বরে। ইয়েস, 1 নম্বরে আছে হচ্ছে জওয়ান, যে ইন্ডিয়ার থেকে গ্রস কালেকশন করেছে 760 কোটি টাকা। সেখানে এনিম্যাল কালেকশন করেছে 660 কোটি টাকা ইন্ডিয়ার থেকে গ্রস। এটাকে যদি আপনি 660 কোটি টাকা নেটে নিয়ে যান, তাহলে হচ্ছে 553 কোটি 80 লক্ষ টাকা নেট ইন্ডিয়ার থেকে কালেকশন করেছে সমস্ত ভার্সন মিলিয়ে। এবার আলাদা করে ভার্সনে বলছি কোন ভার্সন থেকে কত কালেকশন করেছে। হিন্দি থেকে কালেকশন করেছে 502 কোটি 98 লক্ষ টাকা নেট। তামিল ভার্সন থেকে কালেকশন করেছে 4 কোটি 91 লক্ষ টাকা নেট। এবং তেলেগু ভার্সন থেকে কালেকশন করেছে 45 কোটি 14 লক্ষ টাকা নেট। মালায়ালাম ভার্সন থেকে কালেকশন করেছে মাত্র 24 লক্ষ টাকা এবং কানাডা ভার্সন থেকে কালেকশন করেছে মাত্র 6 লক্ষ টাকা নেট। টোটাল হচ্ছে ইন্ডিয়ার থেকে নেট কালেকশন 553 কোটি 80 লক্ষ টাকা হচ্ছে ইন্ডিয়ার থেকে নেট কালেকশন করেছে। এনিম্যাল সিনেমা 13 দিনে, মানে নিজের যে স্টার্ট হয়েছিল, যেদিকে রিলিজ করেছিল তার থেকে 13 নম্বর দিনে এসে সিঙ্গেল ডিজিটে চলে এসেছিল। তার আগে কিন্তু প্রতিদিনটা কালেকশন ডবল ডিজিটে ছিল। 13 নম্বর দিনে এসে এটা সিঙ্গেল ডিজিটে চলে এসেছে। এনিম্যালের যে বাজেট বলা হচ্ছে 100 কোটি টাকা, কিন্তু আমার ধারণা এর চেয়ে বেশি টাকাই হবে, কিছুটা হয়তো বেশি হবে, কারণ রণবীর কাপুর তো যথেষ্ট টাকা নেয়। যদিও এনিম্যালের বাজেট বলা হচ্ছে 100 কোটি টাকা, তো এনিম্যাল 100 কোটি টাকা বাজেটের সিনেমা ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করেছে আপনার 915 কোটি টাকা। তাহলে ভেবে দেখুন যে কত টাকা এর যে প্রফিট হয়েছে। নর্মালি যে ওভারসিজের যে কালেকশনটা থাকে, ওভারসিজের যে রাইটটা থাকে, সেটা কিন্তু বেচে দেওয়া হয় ডাইরেক্টলি, প্রডিউসার থাকে না। তো প্রডিউসারের কাছে শুধুমাত্র যদি যেটা প্রডিউসারের কাছে ভাগ আসে, সেটা হচ্ছে ইন্ডিয়ার থেকে যে কালেকশনটা হয়। ইন্ডিয়ার থেকে নেট কালেকশন হয়েছে 553 কোটি 87 লক্ষ টাকা। তার 50% ধরতে পারে যে প্রডিউসারের কাছে এসছে, তাহলে 50% হয় অ্যারাউন্ড আপনার 275 কোটি টাকার মতন, 275-76 কোটি টাকার মতন এসছে। তার মানে 100 কোটি টাকা সিনেমা 275-76 কোটি টাকা এসছে, তার মানে অ্যারাউন্ড 175 থেকে 176 কোটি টাকা নেট প্রফিট হয়েছে শুধুমাত্র বক্স অফিস থেকে। এছাড়া বিভিন্ন রাইট গুলো বেঁচে তো আরো হয়েছে, সেগুলো তো এখন আমি জানি না যে প্রতিটা রাইটের জন্য কত কত টাকা বিক্রি হয়েছে। তো শুধুমাত্র বক্স অফিস থেকেই 175 কোটি টাকা নেট কালেকশন হয়েছে, এই নেট প্রফিট হয়েছে প্রডিউসারে। তো এই ছিল হচ্ছে এনিম্যালের ওয়ার্ল্ড ওয়াইড কালেকশনের ডিটেলস। তো আজকে এই পর্যন্ত। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।